এই নাও ডাব খাও। বাহ, ডাব। এরপরে একটু লুকিয়ে লুকিয়ে নিয়ে আসবা, না হলে অনেক আবার হিংসা করে। এই নাও, তুমিও খাও, ওদের থেকে বড় ডাব। এই নাও পাইপ দিয়ে খাও। আমার পাইপ কই? আনছি আনছি। এই নাও। এত বড় পাইপ দিয়ে খাওয়া যায়? বোকা কোথাকার, যাও কাছে নিয়ে আসো। এইবার ঠিক আছে। পেরেকটা ভালো করে পোতো, অন্যের নজরে যেন খুলে না যায়। পেরেক যেন ওদের থেকে বেশি ভেতরে ঢোকে। দাও এবার, শাশুড়ি মা ছবিতে মালাটা দিয়ে দাও। মালাটা যেন ওদের থেকে বড় হয়। আস্তে আস্তে চালাবা কিন্তু। কিন্তু আমি তো পা পাচ্ছি না। দাঁড়াও, এই উঁচু জুতোটা পরো, তাহলে পা পেয়ে যাবা। আমিও পা পাচ্ছি না, আমার জন্য উঁচু জুতো নিয়ে আসো। নামো, দাঁড়াও। এইবার হয়েছে? আস্তে আস্তে চালাবা, হ্যাঁ? ये सब क्या देखना पड़ रहा है। তুমি কি লুকাচ্ছ? কই কিছু না তো। দেখো, একদম মিথ্যা কথা বলবা না, আমি কিন্তু মিথ্যা সহ্য করতে পারি না। আমি মিথ্যা বলছি না, সত্যি করে বলছি, আমার হাতে কিচ্ছু নেই। দেখি তোমার হাত। তুমি তোমার কাজ করো না, শুধু শুধু তোমার জন্য একটু চা করছিলাম। তোমার কি এইগুলো নিয়ে খেলার বয়স? তুমি কেন মানতে চাও না যে তোমার বিয়ে হয়ে গেছে? চলো আমার সাথে। দেখো, আমি তোমার জন্য কখন থেকে গাড়ি নিয়ে দাঁড়িয়ে আছি, আর তুমি? কি হয়েছে গো ভাই? দেখো না বৌমনি, আমি ওর জন্য গাড়ি নিয়ে দাঁড়িয়ে আছি আর ও চা করতে বসেছে। বাবু, সাপে কামড়িয়েছে। সাপে? কিন্তু তুমি তো ঘরে ছিলা। কেন, সাপ কি ঘরে যেতে পারে না? দিদি, তুই একটা কাজ কর তো, কটা নিম পাতা থেতো করে নিয়ে আয়। হ্যাঁ, আনছি আনছি। বাহ বৌমা, এটা তুমি কোথা থেকে শিখলা? মা, শিখিনি তো, আমি তো ডাক্তার ডাক্তার খেলছিলাম। হ্যালো ডাক্তার বাবু, আমাকে 1 ঘন্টা হচ্ছে সাপে কামড়িয়েছে। দেখো, আমি মায়ের নামে একটাও কথা শুনতে চাই না। আমার বিন্দু মাত্র ইচ্ছা নেই তোমার মায়ের নামে কথা শোনানোর। যাক মা, তাহলে সব সমাধান হয়ে গেল। কিন্তু তোমার মাও যেন আমার কোনো কাজ নিয়ে কথা না বলে। আমি যেই রকম পারবো সেই রকম কাজ করব। ঠিক আছে, কেউ কোনো কথা বলবে না, তাও শান্তিতে থাকো। বৌমা, এইদিকে চাপ দিচ্ছ কেন? ওইদিকে চাপ দাও। এইবার তোমাকে এই মাত্র বললাম কেউ কারোর সাথে কথা বলবা না, তাও তুই চুপ কর। আমার বাড়ি, আমার ঘর, কাজ খারাপ হলে আমি বলবোই। তোদের ভালো লাগলে থাক, না হলে বাড়ি থেকে বেরিয়ে যা। চলো তো, থাকবোই না উনার বাড়িতে। উনি উনার বাড়ি বুকে জড়িয়ে রাখুক। চলো। যা যা, আবার এখানেই আসতে হবে। বাড়ির থেকে তো চলে আসলাম, এবার কি কাজ করব? আমার কাছে কিছু টাকা আছে, চলো ছোটখাটো একটা ব্যবসা খুলি। হ্যাঁ, তাই চলো। কলা নিন, কলা। এই মিষ্টি মিষ্টি কলা 5 টাকা করে নিয়ে যান। কি গো, আমার খুব খিদে পেয়েছে, আমার কাছে 5 টাকা আছে, মায়ের থেকে চুরি করেছিলাম, আমাকে একটা কলা দাও না। কলা নিয়ে যান, কলা 5 টাকা করে কলা। ভালো ভালো কলা, কলা নিয়ে যান, কলা নিয়ে যান, কলা 5 টাকা করে ভালো ভালো কলা। শান্তি। কি গো, আমারও তো খুব খিদে পেয়েছে, এ নাও 5 টাকা, আর আমাকেও একটা কলা দাও। কলা নিয়ে যান, কলা, ভালো ভালো কলা, মিষ্টি কলা, কলা নিয়ে যান। টেস্টি টেস্টি কলা নিয়ে যান। এইবার শান্তি। কি গো, একটা কাস্টমারও তো আসছে না। তাই তো দেখছি। এই নাও 5 টাকা, আর একটা কলা দাও। তুমিও 5 টাকা নাও, আর আমাকে একটা কলা দাও। कौन है ये लोग? দেখো তো কত লাভ হলো।
5 টাকা। চলো বাড়ি চলে যাই, আমাদের দ্বারা ব্যবসা হবে না। হ্যাঁ তাই চলো। এই দিদি, দিদি, এই দিদি, কি হয়েছে রে? আমরা বড়লোক হয়ে গেছি। কিভাবে? লটারিতে 10 লাখ টাকা পেয়েছি। তা কি করবি টাকা দিয়ে? ভাবছি বাবার দেয়া জায়গাটাতে ছোট্ট একটা ঘর বানাবো। আমার অনেক দিনের স্বপ্ন নিজের একটা ঘর হবে। দূর পাগল, ছোট্ট ঘর দিয়ে কি করবি? স্বপ্ন দেখতে হলে বড় করে দেখতে হয়, বুঝলি? তুই চাইলে দোতলাও করতে পারবি। কিভাবে? এটাও জানিস না? ডবলিং করে তুই শুধু 5 লাখ দে, দেখ একদিনের মধ্যেই 10 লাখ হয়ে যাবে। তাহলে আর দেরি কেন? একজন কন্ট্রাক্টরকে খবর দে। তাহলে এই পুরো জায়গাটাই আপনার? হ্যাঁ, এইখানে যদি দুটো ঘর করি তাহলে কত খরচ হবে? 10 লাখে হয়ে যাবে স্যার। 10 লাখে হয়ে যাবে। আর যদি সেকেন্ড ফ্লোরে দুটো ঘর করি তাহলে? আরো 5 লাখ স্যার। ওপরে একটু কম লাগে, তাই আরো 5 লাখ। ও, 1 মিনিট। হ্যালো। এই দিদি, তুই তো সব টাকা হেরে গেছিস রে। আচ্ছা, কি? তুই তো ছোট স্বপ্নগুলোই দেখ কেমন। বলছি দাদা, বাজেটে একটু টান পড়েছে, তা আমি বলছিলাম কি আপনি আগে সেকেন্ড ফ্লোরটা বানান, আর একটা লটারি পেলেই নিচের ফ্লোরটা বানিয়ে নেব। এই তুই কালকের থেকে অন্য কাজ খোঁজ, আমি এই কাজ ছেড়ে দেবো। শাশুড়ি মা, বলে ফেলো আজকে আমের ডাল খাবো। আম খাবে? এখন আমের দাম জানো? মা, আম কিনতে হবে না। তাহলে কি তোমার বাবা দিয়ে যাবে? মা, আমাদের কাছে একটা আইডিয়া আছে, শুনুন। কি বলছো? অস্ত্রটা নিয়ে চলো। হ্যাঁ চলুন। মা, মনে হচ্ছে কেউ নেই, তাড়াতাড়ি চলুন। চলো। বৌমা, অস্ত্র চালাও। দে। তোর দ্বারা কিচ্ছু হবে না, আমাকে দে। তোমাকে কে বললো ওইটা ওর হাতে দিতে? আমাকে দাও। আমি গাছে উঠছি, দেখো। এই, আমার আম গাছের গোড়ায় কে রে? বৌমা, এবার পালাতে হবে। কি রে, শাশুড়ি মা এখনো আসছে না কেন? মনে হয় শাশুড়ি মায়ের রামধোলাই হচ্ছে। এ কি মা, আপনার এই অবস্থা কে করলো? এই, গাছের গোড়ায় কে? দিন তাক 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 দিন দিন, আমি পেতনি, আজকে তো শেষ দিন। আরে, অনেকদিন আমি এই গাছে একা ছিলাম রে। আয়, আমরা দুজনে কোলাকুলি করি। বৌমা, তাড়াতাড়ি যাও, বাজারটা করে নিয়ে আসো। এই তো মা, যাচ্ছি। দিন, টাকা দিন। কি ব্যাপার দিদি, কি খুঁজছো? টাকা হারিয়ে গেছে, তাই খুঁজছি। টাকা? কোথায় হারিয়েছে? ওই তো ওইখানে। তাহলে এইখানে খুঁজছো কেন? দেখছো না ওইখানে কি রোদ? আমার স্কিন খারাপ হয়ে যাবে না? তারপরে 500 টাকার জন্য হাজার হাজার টাকার ক্রিম মাখতে হবে। মা, এই নিন বাজার। উনি কে? দেখুন না মা, দুটো খাবারের জন্য কখন থেকে পেছন পেছন ঘুরছে। দিদি, মাংসের ঝালটা একটু কম দেবেন। মানেটা কি? আমরা যেইভাবে খাওয়াবো তোমাকে সেইভাবেই খেতে হবে। আগে না, আপনার বৌমা টাকা হারিয়ে ফেলেছে, আর আমার বাটি থেকে টাকা নিয়ে মাংস কিনে এনেছে, তাই আমার ইচ্ছে মতোই রান্না করতে হবে।